কোমর ঘুরায় ঠুমকা দিলে পুরাই দেশি ফিল আছে। বিলেত রাজা গানটি থেকে এই তো রিলিজের পর থেকে বেশ ভালো রেসপন্স পাচ্ছি। বিভিন্ন জায়গায় মানুষ আমাকে ট্যাগস দিচ্ছে, বিভিন্নভাবে মেসেজেস কল দিয়ে বলছে মানুষ, অ্যান্ড অবশ্যই ভালো লাগা কাজ করে, কারণ একটা ভরসা তো ছিলই নিজের কাজের উপর যে কাজটা ভালো হয়েছে, মানুষ একসেপ্ট করবে হয়তো, তবে এইভাবে করে একসেপ্ট করবে এটা আসলেই অবিশ্বাস্য। গানটার প্রতি ভালোবাসা আমি বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছি, ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, ইউটিউবে বলেন। গানটার ব্যাপারে খুবই ভালো বলছে এবং মানুষজন খুবই ভালোভাবে রিসিভ করেছে। নিঃশ্বাস গানটা মানুষের আবেগের সাথে মিশে গেছে। ইট ওয়াজ ফুল অফ এনার্জি এবং অ্যাঙ্গার, দুইটার ব্লেন্ড হয়ে এমন একটা ভার্সন হয়েছে নিঃশ্বাস গানে যেটা মানুষ খুব বেশি রিলেট করতে পেরেছে। ওরকম গান ছেড়ে আইটেম সং, ওকে দ্যাটস এ গুড কোয়েশ্চেন। আসলে এটা তো আমার প্রথম আইটেম সং না, আমার এর আগেও বেশ কিছু আইটেম সং আছে, যেমন গরম লাগে আমার দুপুরে ওয়াজ প্রিটি ফেমাস। গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার দুপুরে। তারপরে হৃদয় ভাইয়ের সাথে যেই কারণে আমার রিউনাইটেড হয়েছিল একটা গান, ওইটাও একটা আইটেম সং ছিল, ও পাখি নামে একটা গান। গানটা এখনো রিলিজ হয়নি, বাট আমার বিশ্বাস ওটা রিলিজ হলে খুব ভালো সাড়া পেত। সো আইটেম সং আমার বেশ আগে থেকেই করা হয়, তবে এইবার আইটেম সং করার পিছনে অনেক বড় একটা রিজন ছিল স্টোরি, প্লট এন্ড নিজেকে ডিফারেন্ট ভাবে ভাঙার চেষ্টা করা, যে আমি একটা ডিফারেন্ট এনার্জেটিক গান থেকে আরেকটা পুরো ডিফারেন্ট ফান লাভিং গান কতটুকু ভালো মতো করতে পারি, এই জিনিসটা দেখারও নিজের মধ্যে একটা ইচ্ছা ছিল। সো এখান থেকেও এই রাস্তাটা চুজ করা। বিলেত রাজার ব্যাপারে যদি জার্নি শেয়ার করতে হয়, নিঃশ্বাসের পর বেশ অনেকদিন পর হঠাৎ একদিন হৃদয় ভাই নক দিল, আবারও বলল যে একটু আসেন আমরা গল্প করি। সো আমি যতটুকু জানি যে হৃদয় ভাই তো শুধু শুধু গল্প করার জন্য ডাকার মানুষ না। সো গেলাম, যাওয়ার পরে আই ওয়াজ এক্সপেক্টিং, মানে আমাকে প্রথমে বলা হলো মানে ওনার নতুন কাজের ব্যাপারে, উনি কি কাজ করছেন বা কিরকম ভাবে আগাচ্ছেন, নেক্সট প্ল্যান কি। তারপরে আই ওয়াজ এক্সপেক্টিং যে আরেকটা এরকম এনার্জেটিক গান হয়তো মানে আমার জন্য উনি চিন্তা করে রেখেছে, তবে না, এইবার পুরাই অন্য স্টোরি। হৃদয় ভাই বললো আমি চাই এইবার আপনি একটা আইটেম নাম্বার করেন যেটা একদম ডিফারেন্ট নিঃশ্বাস থেকে, মানে কোনোভাবেই ইমোশনাল কিছু না, একদম ফান অ্যান্ড নটি। আমি একটু শক হই ফার্স্টে যে স্বাভাবিকভাবে নিঃশ্বাস করার পর সেম ডিরেক্টর আমাকে পুরাই ডিফারেন্ট ভাবে ভাঙতে চাচ্ছে। আই রিয়েলি লাইকড ইট, অ্যান্ড আমার কাছে চ্যালেঞ্জটাও ভালো লেগেছে যে নিঃশ্বাসের পর আরেকটা নিঃশ্বাসের মতো দেওয়া যেত, তবে উনি চেয়েছেন পুরাপুরি ভাবে 360 অ্যাঙ্গেলে মুভ করে ডিফারেন্ট একটা জনরা আবার ট্রাই করাতে। সো ইট ওয়াজ আ চ্যালেঞ্জ টু মি, অ্যান্ড থ্যাঙ্কস টু হৃদয় ভাই আমি আবারও আইটেম নাম্বারে ব্যাক করেছি আবার।